সো আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সকলেই খুবই ভালো আছেন। আজকে আপনাদের মাঝে আবারও নতুন একটা ট্রেন্ডিং ফটো এডিটিং নিয়ে চলে আসলাম। আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা শুধুমাত্র একটা অ্যাপস দিয়ে আপনাদের নর্মাল ছবির নর্মাল ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে ছবিটাকে ইনহ্যান্স করে হাই কোয়ালিটি করবেন। যদি আপনারা এই ভিডিওটা দেখে সম্পূর্ণ এডিটিং প্রসেসটা শিখতে চান ও বুঝতে চান, এই ভিডিওটা আপনাদের প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। যদি ভিডিওটা স্কিপ করেন তাহলে কিন্তু কিছু বুঝবেন না। চলুন গাইস, মুখের কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া যাক। আর হ্যাঁ গাইস, মূল ভিডিওতে যাওয়ার আগে একটা কথা না বললে নয়, আপনারা যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন টেক রিলেটিভ নিউজ পাওয়ার জন্য, যে কোনো ধরনের ফটো এডিটিং অ্যান্ড ভিডিও এডিটিং শেখার জন্য এই চ্যানেলের পাশে থাকবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। চলুন ভিডিওটা শুরু করা যাক। সো ওয়েল গাইস, চলুন আমরা দেখে নিই শুধুমাত্র একটা অ্যাপস দিয়ে আমাদের ছবির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার পাশাপাশি কিভাবে আমরা আমাদের ছবিটা ইনহ্যান্স করে হাই কোয়ালিটি করব। ফার্স্ট অফ অল আমাদের একটা অ্যাপসের প্রয়োজন হবে। এই যে আপনারা স্ক্রিনে অ্যাপসটা দেখতে পারতেছেন, এই অ্যাপসটার প্রয়োজন হবে। অ্যাপসটার নাম হলো ফটো ল্যাব। এই অ্যাপসটা আপনারা কিভাবে ডাউনলোড করবেন আমি আপনাদেরকে দেখিয়ে দিতেছি। অ্যাপসটা ডাউনলোড করার জন্য সরাসরি আপনাদের ফোন থেকে গুগল প্লে স্টোরে একটা ক্লিক করবেন। আমি প্লে স্টোরে একটা ক্লিক করলাম। প্লে স্টোরে আসার পর আমরা সার্চ বক্সে একটা ক্লিক করব। আমি সার্চ বক্সে একটা ক্লিক করলাম। সার্চ বক্সে ক্লিক করার পর এখানে আমরা লিখে দিব ফটো ল্যাব। আমি ফটো ল্যাব লিখে সার্চ করলাম। সার্চ করার সাথে সাথেই এই যে আপনারা উপরে অ্যাপসটা দেখতে পারতেছেন, এই অ্যাপসটা আপনারা ডাউনলোড করে নেবেন। আমি অ্যাপসে একটা ক্লিক করলাম। অ্যাপসে ক্লিক করার সাথে সাথে দেখতে পারতেছেন আমার এখানে ওপেন দেখাচ্ছে, মানে আমার ডাউনলোড করা আছে। আপনাদের ওখানে ইনস্টল দেখাবে, আপনারা ইনস্টলে ক্লিক করে ডাউনলোড করে নেবেন। ঠিক আছে, ডাউনলোড করে নেওয়ার পর আপনাদের ছবিটি এডিট করার জন্য ওপেনে একটা ক্লিক করবেন। আমি ওপেনে একটা ক্লিক করলাম। ওপেনে ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে এরকম একটা পেজ ওপেন হবে। এখন আমরা আমাদের যে ছবিটা এডিট করতে চাচ্ছি সেই ছবিটা এখানে ইনপুট করতে হবে। ইনপুট করার জন্য আমরা এই যে এখানে দেখতে পারতাছি এডিট ফটো, আমরা এর উপরে একটা ক্লিক করব। আমি একটা ক্লিক করলাম। এডিট ফটোতে ক্লিক করার সাথে সাথে আমাদের ফোনে যতগুলো ছবি আছে ছবিগুলো এখানে শো করবে। এখন আমরা আমাদের যে নর্মাল ছবিটাকে এডিট করতে চাচ্ছি, আমরা সেই ছবির উপরে একটা ক্লিক করব। আমি একটা ছবির উপরে ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে দেখতে পারতেছেন ছবিটা কিন্তু এডিটিং পেজে চলে আসছে। এখন এখান থেকে আমরা আমাদের ছবিটার ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে ছবিটাকে ইনহ্যান্স করে এইচডি করব, মানে ক্লিয়ার করব, ছবিটাকে হাই কোয়ালিটি করব। চলুন আমরা দেখে নেই কিভাবে আমরা এই ছবিটার ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করব। ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করার জন্য নিচের দিকে আমরা অসংখ্য অপশন দেখতে পারতাছি। আঙ্গুলের ফিঙ্গার দিয়ে আমরা এই দিকে একটু টানবো। এই দিকে টানার পর এই যে এখানে একটা অপশন দেখতে পারতাছি, আমি আপনাদেরকে দেখাই দিতেছি। এই যে এখানে দেখতে পারতাছি এআই ব্যাকগ্রাউন্ড, আমরা এআই ব্যাকগ্রাউন্ডে একটা ক্লিক করব। আমি একটা ক্লিক করলাম। এআই ব্যাকগ্রাউন্ডে ক্লিক করার সাথে সাথে একটু লোডিং হবে। লোডিং হওয়ার সাথে সাথে ছবিটার ব্যাকগ্রাউন্ডটা অটোমেটিক রিমুভ হয়ে যাবে। রিমুভ হওয়ার পর দেখতে পারবেন ছবিটার পিছনে অটোমেটিক একটা ব্যাকগ্রাউন্ড অ্যাড হয়ে যাবে। এখন আপনি এখানে অসংখ্য ব্যাকগ্রাউন্ড পেয়ে যাবেন। এখান থেকে আপনাদের ইচ্ছে মতো যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নিতে পারবেন। তারপর আপনি এখানে অসংখ্য ক্যাটাগরি পেয়ে যাবেন। আপনাদের ইচ্ছে মতো যে কোনো একটাতে ক্লিক করে আপনাদের ছবির পিছনে ব্যাকগ্রাউন্ড অ্যাড করে নিতে পারবেন। আমি আপনাদেরকে দেখাইতেছি। এই যে এখানে স্কাই দেখতে পারতেছি, আমি এর উপরে একটা ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে দেখতে পারতেছেন এখানে কিছু ব্যাকগ্রাউন্ড শো করতেছে। আপনি চাইলে এখান থেকে যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নিতে পারেন আপনার ছবির পিছনে। আমি এখান থেকে দেখাবো না, আমি আমার ইচ্ছে মতো ব্যাকগ্রাউন্ড অ্যাড করব, আমার ইচ্ছে মতো লিখে ব্যাকগ্রাউন্ড অ্যাড করব। তার জন্য আমরা একদম প্রথমে চলে আসব। প্রথমে চলে আসার পর এই যে এখানে আমরা দেখতে পারতাছি কাস্টম, এই যে দেখেন কাস্টম দেখতে পারতাছি। এই কাস্টমে একটা ক্লিক করব। আমি কাস্টমে একটা ক্লিক করলাম। কাস্টমে ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে এরকম একটা পেজ ওপেন হবে। আমরা এই যে এখানে কাস্টম দেখতে পারতাছি, এই কাস্টমে একটা ক্লিক করব। আমি একটা ক্লিক করলাম। কাস্টমে ক্লিক করার সাথে সাথে আমাদের কিবোর্ডটা ওপেন হয়ে যাবে। এখন আপনি আপনার ছবির পিছনে যে ধরনের ব্যাকগ্রাউন্ড অ্যাড করতে যাচ্ছেন আপনি সেই নামটা এখানে লিখে দিবেন। আমি আমার ব্যাকগ্রাউন্ড অনুযায়ী নামটা এখানে লিখে দিতেছি। দেখতে পারতেছেন আমি এখানে লিখে দিয়েছি সানসেট ন্যাচারাল ব্লার ব্যাকগ্রাউন্ড। আপনারা আপনাদের ছবির পিছনে যে ধরনের ব্যাকগ্রাউন্ড অ্যাড করতে চাচ্ছেন আপনারা সেই নামটা এখানে লিখে দিবেন। লেখার পর আপনারা এই যে এই কর্নারে নেক্সট দেখতে পারতেছেন, এই নেক্সট একটা ক্লিক করবেন। আমি নেক্সট একটা ক্লিক করলাম। নেক্সটে ক্লিক করার সাথে সাথে এই যে এখানে লোডিং হচ্ছে দেখতে পারতেছেন। এখানে আমাদের একটু ওয়েট করতে হবে। একটু ওয়েট করার সাথে সাথে দেখতে পারবেন ছবির পিছনে ব্যাকগ্রাউন্ড অ্যাড হয়ে গেছে। দেখতে পারতেছেন ছবির পিছনে কিন্তু অসাধারণ একটা ব্যাকগ্রাউন্ড অ্যাড হয়ে গেছে। এখন যে ব্যাকগ্রাউন্ডটা অ্যাড হয়েছে সেই ব্যাকগ্রাউন্ডটা যদি আপনাদের ভালো না লাগে, আপনারা এই যে এখানে কাস্টম দেখতে পারতেছেন, কাস্টম 1 এখানে একটা ক্লিক করবেন। আমি এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার সাথে সাথে একটু লোডিং হবে। একটু লোডিং হওয়ার পর আবারও কিন্তু ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে যাবে। দেখতে পারতেছেন আবারও কিন্তু ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে গেছে। আপনি চাইলে এখান থেকে আনলিমিটেড ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে নিতে পারবেন। আপনি এই যে কাস্টম 1-এ আবারও ক্লিক করবেন। আমি একটা
একটা ক্লিক করলাম, ক্লিক করার পর আবারও একটু ওয়েট করব। আবারও একটু ওয়েট করার সাথে সাথে দেখতে পারবেন ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে গেছে। দেখতে পারতেছেন আবারও কিন্তু ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে গেছে। এভাবে আপনি এখানে ক্লিক করে করে আপনাদের ইচ্ছে মতো আপনাদের মন মতো ব্যাকগ্রাউন্ড অ্যাড করে নেবেন। অ্যাড করে নেওয়ার পর আপনারা এই যে এই টিক মার্কে একটা ক্লিক করবেন, কর্নার টিক মার্ক দেখতে পারতেছেন, এখানে একটা ক্লিক করবেন। আমি এখানে একটা ক্লিক করলাম। এখানে ক্লিক করার সাথে সাথে আবারও আমাদেরকে এই পেজে নিয়ে আসবে। এখন চলুন আমরা দেখে নেই এই ছবিটাকে কিভাবে ইনহ্যান্স করে আমরা এইচডি করব, মানে ক্লিয়ার করব। ক্লিয়ার করার জন্য নিচের দিক অসংখ্য অপশন দেখতে পারতেছি। আমরা একদম শেষের দিক চলে আসব। শেষের দিক চলে আসার পর আমরা এই যে এই কর্নারে ইনহ্যান্স দেখতে পারতেছি, এই ইনহ্যান্সে একটা ক্লিক করব। আমি ইনহ্যান্সে একটা ক্লিক করলাম। ইনহ্যান্সে ক্লিক করার পর এখানে আমাদের একটু ওয়েট করতে হবে। আমরা একটু ওয়েট করব। একটু ওয়েট করার সাথে সাথে দেখতে পারতেছেন ছবিটা কিন্তু ইনহ্যান্স হয়ে গেছে, মানে ক্লিয়ার হয়ে গেছে। আমি এই ছবিটা জুম করে আপনাদেরকে দেখাইতেছি। ছবিটা আমি জুম করলাম। জুম করে নেওয়ার পর আপনারা নর্মালটা দেখতে পারতেছেন, আর এখন আপনারা ইনহ্যান্স করার পরেরটা দেখতে পারতেছেন। আপনারা দেখেন এটা কিন্তু বিফোর নর্মালটা, আর এটা কিন্তু দেখতে পারতেছেন এইচডি, মানে ক্লিয়ার করে নেওয়ার পরের ছবিটা। এভাবে আপনারা আপনাদের নর্মাল ছবির ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে ছবিটাকে ইনহ্যান্স করে এইচডি, মানে ক্লিয়ার করে নিতে পারেন। আশা করি গাইস আপনারা বুঝতে পারছেন। ছবিটা ইনহ্যান্স করে নেওয়ার পর এই ছবিটা কিভাবে সেভ করবেন চলুন আপনাদেরকে দেখিয়ে দিই। সেভ করার জন্য এই যে কর্নার টিক মার্ক দেখতে পারতেছেন, এখানে একটা ক্লিক করবেন। আমি একটা ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর আবারও আমাদেরকে এই পেজ নিয়ে আসবে। আমি একটু জুম করে দেখাই দিই। জুম করে নেওয়ার পর দেখতে পারতেছেন ছবিটা কিন্তু একটু ফাটতেছে না, ছবিটা কিন্তু অনেকটাই ক্লিয়ার হয়ে গেছে। এইভাবে আপনারা আপনাদের নর্মাল ছবির ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে ছবিটাকে ইনহ্যান্স করে ক্লিয়ার করে নেবেন। নেওয়ার পর আপনারা চাইলে এখান থেকে আপনাদের ছবিটা একটু কালার করে নিতে পারেন। এই যে এখানে আপনারা অ্যাডজাস্ট দেখতে পারতেছেন, এটাতে ক্লিক করে আপনাদের ছবির ব্রাইটনেসটা কমিয়ে নিতে পারেন বা বাড়িয়ে নিতে পারেন। আপনাদের মন মতো আপনারা কালার গ্রেডিং করে নিতে পারেন। আপনাদের মন মতো কালারটা অ্যাডজাস্ট করে নেওয়ার পর এই ছবিটা কিভাবে সেভ করবেন চলুন আপনাদেরকে দেখিয়ে দেই। সেভ করার জন্য আপনারা এই যে কর্নারে সেভ দেখতে পারতেছেন, এই সেভে একটা ক্লিক করবেন। আমি সেভে একটা ক্লিক করলাম। সেভে ক্লিক করার সাথে সাথে দেখতে পারবেন ছবিটা সেভ হয়ে আমাদের গ্যালারিতে চলে যাবে। আশা করি গাইস আপনারা বুঝতে পারছেন। আর যদি কোনো জায়গায় বুঝতে কোনো প্রকার সমস্যা হয় এই ভিডিওর কমেন্ট বক্সে জানাতে পারেন, আরও সহজভাবে বোঝানোর জন্য আমি চেষ্টা করব। যাই হোক গাইস আজকের মতো এই পর্যন্ত ছিল। বরাবরের মতো একটা কথা না বললে নেই, আপনারা যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন টেক রিলেটিভ নিউজ পাওয়ার জন্য, যে কোনো ধরনের ফটো এডিটিং অ্যান্ড ভিডিও এডিটিং শেখার জন্য এই চ্যানেলের পাশে থাকবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আর এই ভিডিওটা যদি আপনি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন পেজটা ফলো করে দিবেন, ভিডিওটা শেয়ার করে দিবেন। যাই হোক গাইস আজকের মতো আল্লাহ হাফেজ।